মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো 11:25। দিদিরা ওই জলখাবার করেছিল, ওই বরবটি সেদ্ধ এইসব দিয়ে মুড়ি টুড়ি খেয়েছিল। তো একটু দেখলাম বরবটিটা একটু পড়েছিল, ও পরিষ্কার করে দিয়েছে, কিন্তু ওই আমি তো আবারও ওটাকে সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে ফেললাম। আর যে জলখাবারে বাসন, চায়ের বাটি টুকটাক ছিল সেগুলোকেও কিন্তু ধুয়ে ফেললাম। আর গতকালকে কিন্তু কোনো ভিডিও করিনি আমি। একটা দিন একটু মনে হলো ছুটি নিই, টানা তোমাদের সঙ্গে ভিডিও দিয়ে গেছি আমি। একটা দিনও কিন্তু আমি রেস্ট নিইনি। তো যাই হোক, কাজে লেগে পড়েছি। দেখো, যা সব বাসন টাসন ছিল ওইগুলোকে সাথে সাথে ধুয়ে ফেলি। আর কি গরম পড়েছে, বাপ রে বাপ! এত রোদের তেজ ভাবা যায় না। আর কি বলতো, স্কুলের ধারে আইসক্রিম সব পাওয়া যায়। ওই বাচ্চারা কি করছে বলতো, ওই কি যেন বলে, লস্যি খাচ্ছে, তারপরে কেউ ওই কাঠি আইসক্রিমগুলো খাচ্ছে। মানে স্কুল পৌঁছে গেছে, পৌঁছানোর পরে পরেই দেখছি ওগুলো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। মানে কি গরম ভাবো তো। আর কাজের ফাঁকে কিন্তু আবার এই কুকারটাতে ডাল বসিয়ে দিলাম, একটু মুসুরির ডাল করব। আর এইদিকে আবার পাখাটাকেও পরিষ্কার করতে এলাম। দুদিন থেকে ভাবছিলাম যে পাখাটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেরি না করে কিন্তু পাখাটায় হাত দিলাম। আমার বিছানা ঝাড়া একদম কমপ্লিট সমস্তটা। আর এই ঘরটা এত রাস্তার উপরে থাকে না, আর এত ধুলো পড়ে যায়, ঘরগুলো না পারা যায় না। তারপরে দেখো, ফ্রিজের পেছনটাতে হাত দিলাম। এই পেছনটায় হাত দিতে না খুব ভয় লাগে। ওই ফ্রিজের প্লাগ কানেকশানটা খুলে নিয়ে ঝুলগুলো যা হয়েছিল সমস্তটা ভালো করে টেনে বার করলাম। আর এইদিকে কিন্তু করলাম একটু চিকেন কষা। আসলে ওই ঋষি কালকে দিদি একটু বিরিয়ানি আনিয়েছিল, তো বিরিয়ানি ছিল, তার সাথে আবার একটু চিকেন কষা করে দিলাম। আর আমাদের করেছিলাম আলু পটল মাছ দিয়ে ঝোল, আমের চাটনি অল্প রাখা ছিল। এই যে ঋষির বিরিয়ানিটা। আর দেখো, আমি কেচেছি আর সামলাতে পারছি না, কাপড়গুলো আমারই ভুল। কলের মাথার উপরে না ওর মানে রাখাটা ঠিক না, কলের মাথাটা ভেঙে যেতে পারে। কিন্তু ওই যে আমার কাজ, হ্যাঁ, এত কাপড়, ওই বালিশের কভার, গামছা সমস্তটা কেচেছিলাম। ব্যাস, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আবারও চলে এসেছি বিকেল বেলায়, একদম রুটিতে হাত দিয়ে দিয়েছি। দেখো, অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে এই রুটিটা শেয়ার করলাম। এর মাঝে বলি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমার পাশেই আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি। টুকটুক করে দেখতে দেখতে কিন্তু আমার রুটিও কিন্তু অনেকটাই হয়ে গেছে। ব্যাস, এরপরে যা কাজ
আজকে না খুব বেশি খিটকেল হয়নি গ্যাসটা। আসলে আমার আটা রুটি বেলতে গিয়ে না একটু আটাটা বেশি লাগে, এই জন্য একটু গ্যাসটাও বেশি খিটকেল হয়। তো যাক, আজকে কিন্তু খুব অল্পের উপর দিয়ে এখন মোটামুটি তাড়াহুড়োর মধ্যে উপরে কাপড় দিয়ে টেনে নিলাম। দেখো একদম কিন্তু রান্নাঘরটা পরিষ্কারই আছে। আর এই যে একটু এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছিল, মিষ্টিটা কি বাজে জানো, এই মিষ্টিটা একদম খায় না, ঋষির বাবা আনে না, এবার নিজে বেরিয়েছি মিষ্টি আনতে, দিয়ে না এই মৌচাক থেকে এই চমচমটা নিলাম, কি জানি কি ফ্লেভার দেয়, ভালো লাগে না। মিষ্টিটা এনে কিন্তু ভুলই করেছি, আমার তো খুব ভালো লাগেনি, মানে এই মিষ্টিগুলো কিন্তু আমরা খাই না। আর তার সাথে নিয়ে এসেছিলাম এই ছানার কেকগুলো, এই কেকগুলো খারাপও লাগে না। তো একটাতে আর ধরেনি বলে আবার একটা ছোট কোটোতে আমাকে আলগা দুটো রাখতে হলো। চারিদিকে কাজ করেই যাচ্ছি, কিন্তু কাজ যেন ছড়িয়েই থেকে যাচ্ছে, কাজ আর সামলে উঠতে পারছি না। আর দেখো সন্ধে লেগে যাচ্ছে, এর ফাঁকে এবার সেই বালিশের কভারগুলো কাচলাম, তো ওগুলো তো আর পরানো হয়নি, কিছুটা পরিয়ে আবার ওইদিকে গেছিলাম, রান্নাঘরে ঢুকেছিলাম, দিয়ে যে কটা বাকি আছে সেইগুলোকেও আবার পরিয়ে ফেলছি, নাহলে সন্ধে পড়ে গেলে আবার বালিশের কভার বলে পরাতে নেই। আমাকে দেখো মনে হচ্ছে কার সাথে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি, হ্যাঁ দেখে মনে হচ্ছে হয়তো আমি ঝগড়া করছি, তাই না? আসলে এত গরম লেগেছে, চুল টুল গুটিয়ে রেখে দিয়েছি। এরপরে যাব, ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করব, সন্ধে দেব, এখনো অনেক কাজ। আর আমার কিন্তু না ওই বিছানার চাদরের সঙ্গে বালিশের কভার সেট থাকে না, কেন করতে পারি না বলো তো? এই বালিশের বিছানার চাদরটা না, যে প্রতি সপ্তাহে রবিবার চেঞ্জ তো করি, তখন বালিশের কভারটা আমার 19-20 হয়ে যায় এদিক ওদিক। আর একটা দুটো চাদর থাকলেও হয়, কম চাদর থাকলে কম বালিশের কভার, এমন অনেক চাদর আছে যেটার বালিশের কভারের সেটও নেই, তো ওই জন্যই ওই সব লাগাম ছাড়াই থাকে আমার, তাতে কোনো অসুবিধে নেই। আর দেখো কি সুন্দর লাগছে ফ্রেশ ভাবে আবার কাঁচা বালিশের কভারগুলো পরিয়ে দেওয়াতে। এখন তো কিছু বালিশ এই খাটের উপরেই রাখতে হবে, যেহেতু আবার রাত্রেবেলায় টেনে আনবো, তো থাক কিছু বালিশ, আর কিছু নিয়ে চলে যাই ওই ঘরে গিয়ে রেখে দেবো খাটের উপরে। আর ঋষি তো পড়তে গেছে, তার আগে দেখো পড়ছিল, ওই বই খাতা রাখা আছে, ল্যাপটপটা সব ছড়িয়ে পড়ে আছে, ঠিক করে রাখি। বিছানাটা বেশ গোছাগাছ থাকলে ভালো লাগে, একটু যদি গোছানো পরিষ্কার পরিপাটি থাকে। তো চলো, এরপর ঝটপট অনেক কাজ আছে, বাকি কাজগুলোও সেরে নিই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে, টাটা।